আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি মাসের প্রথম ৮ দিনে ৬৭ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে। সেই হিসেবে এ মাসেও রেমিটেন্স $2 বিলিয়ন অতিক্রম করতে পারে। চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী নেয়ার ওপর নিষেধাজ্ঞা সৌদি আরবের। যারা আগে হজ করেননি তাদের অগ্রাধিকার। এবং আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার আসন্ন আমিরাত সফরে উন্মুক্তের আশাবাদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে ৬৭ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ৮,১৭৪ কোটি টাকা। সে হিসেবে চলতি মাসেও $2 বিলিয়ন অতিক্রম করতে পারে রেমিটেন্স বা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ৬৭ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২,৩০,২০,০০০ $। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে $৩,৫৭,০০,০০০। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৪৩,১৫,৭০,০০০ রেমিটেন্স। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় $১৯ লাখ রেমিটেন্স। ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি মন্ত্রণালয় বলছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে যারা এর আগে হজ করেননি। এদিকে চলতি বছরে হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এ দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটিতে দীর্ঘ সময় ধরে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসীদের দাবি, প্রধান উপদেষ্টার আমিরাত সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনায় উন্মুক্ত হবে বাংলাদেশি ভিসা। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বাংলাদেশের যে কয়েকটি দেশ থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স আসে তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত, যেখানে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ প্রায় ১ যুগ ধরে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ রেখেছে আমিরাত সরকার। করোনাকালীন সময়ে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ ও ভিজিট ভিসা নেয়ার সুযোগ থাকলেও এখন সবই বন্ধ। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। দীর্ঘদিন জটিলতার কারণে বাংলাদেশের যে ম্যান পাওয়ার অনেকটাই বন্ধ বলতে হয়, কারণ লম্বা টাইম সেই ১ যুগ ধরে এখানে বাংলাদেশের ভিসা অনেকটাই বন্ধ, যার জন্য আমরা ম্যান পাওয়ারের কষ্টের কারণে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, এবং আমরাও যারা করতেছি এরা অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হইতেছে। ভিসা সমস্যা যদি সমাধান হয় তাহলে প্রবাসীদের রুজি রোজগার আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্য আরো অনেক গুণ এগিয়ে যাবে। বাঙালি ব্যবসায়ীরা অনেক গুণ তারা মুনাফা অর্জন করতে পারবে এই দেশে। আমিরাত জুড়ে শত শত দেশীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। এখনো প্রায় প্রতিনিয়ত ব্যবসায় যুক্ত হচ্ছেন নতুন নতুন বাংলাদেশিরা। এসব প্রতিষ্ঠানে দরকার দেশীয় শ্রমিক, কিন্তু ভিসা বন্ধের ফলে তা সম্ভব হচ্ছে না। আমরা যারা প্রবাসী আছি প্রতিনিয়ত আমাদের শ্রমিক দরকার। আমরা এই শ্রমিকের অভাবে আমরা অনেক ব্যবসায়ী, আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ী বিশেষ করে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে। এটা আমাদের যে বিশেষ সমস্যাটা সমাধান করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের এখানে ট্রান্সফার চালু হইলেও আমাদের বিশেষ সমস্যাটা সমাধান হইতো। আমাদের বাংলাদেশ সরকার টু আরব আমিরাতের সরকারের সাথে যে একটি সমঝোতা স্মারক আমাদের প্রবাসীদের ভিসা ট্রান্সফার, ভিসা চালু এবং ভিজিট ভিসার সুদূর পাশারি উন্মুক্ত হওয়ার কথা, আমরা এটার প্রতিফলন চাই। এ পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে সমাধান করবে এমন প্রত্যাশা দেশটিতে বিনিয়োগ করা প্রবাসী ব্যবসায়ীদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে।
চলতি বছর স্পন্সর ভিসায় 2 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার। শুরু হয়েছে 2025 সালের ক্লিক ডে। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। চলতি বছর স্পন্সর ভিসায় প্রায় 2 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার। এই উপলক্ষে শুরু হয়েছে 2025 সালের ক্লিক ডে। দেশটিতে অবস্থানরত প্রবাসীরা জানান, স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই। তবে অনুপ্রবেশের ঘটনার জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতিপত্র পাচ্ছেন না, তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও মিলছে না ভিসা। এই অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, ভিসা না পাওয়াতেই অবৈধ পথে ইতালি প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি। চলতি বছর ইতালিতে মোট 1,91,450 জন শ্রমিক আসার সুযোগ পাবেন। এর মধ্যে 1,10,000 মৌসুমি ভিসায়, 70,720 জন সাধারণ ভিসায়, ব্যক্তিগত কাজের ভিসায় 730 জন এবং স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত 10,000 শ্রমিক আসার সুযোগ পাবেন। বাংলাদেশ ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েনের কারণে ভিসা জটিলতায় ভুগছে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত রোগীরা। ভারত সরকার বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়ার সীমিত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে রোগীরা চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজছেন। সম্প্রতি চীনের কুনমিং বাংলাদেশিদের জন্য ভারতের বিকল্প হিসাবে দেখছে বাংলাদেশ সরকার। ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারে, সেজন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। চীন সফর শেষে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চীনে অবস্থান করা বাংলাদেশিরা। ইন্ডিয়ার অল্টারনেটিভ হিসাবে চায়না একটা বেস্ট অপশন হতে পারে, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, দীর্ঘ 5 বছর চায়নাতে বসবাস করার কারণে চায়নার যে চিকিৎসা আপনার ব্যবস্থা সেটা একদম সর্বোচ্চ লেটেস্ট অ্যান্ড মডার্ন। পাশাপাশি আমি মনে করি আমরা যারা বাংলাদেশি এবং অন্য যারা আছি, এটা হলে অনেক বাংলাদেশি যখন চায়নাতে আসবে, এটা একটা হেলথ ট্যুরিজমের একটা কর্মসংস্থান সুযোগ হতে পারে এবং এটা একটা ভালো একটা সেক্টর হতে পারে।他们来到中国之后，在中国我们还有更多的商机可以去合作。একটা দেশের প্রতি বা একটা মার্কেটের উপর তো আসলে আমরা নির্ভর করতে পারি না। আমরা যেখানে আসলে বেটার অপরচুনিটি থাকবে আমরা সেখানেই যাব। আর কুনমিং যেহেতু আমাদের বাংলাদেশের খুবই নিকটে, অর্থাৎ আমি যেটা মনে করি যে বাংলাদেশ থেকে ভারতে যেতে যে দূরত্ব তার চেয়ে কম দূরত্ব হবে কুনমিং। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস বৈরুত। লেবানন থেকে বাবু সাহা জানান, বাংলাদেশ দূতাবাস বৈরুতের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল লেবানন প্রবাসী তরুণদের উদ্যোক্তা মনোভাব বৃদ্ধি এবং তাদের ব্যবসায়িক সাফল্যের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা, পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা এবং দেশীয় শিল্প ও সংস্কৃতিকে প্রসারিত করা। অত্যাধুনিক রেসিং কারের যাবতীয় স্পায়ার পার্টসের সমাহার নিয়ে আবুধাবির মোসাফফাতে যাত্রা শুরু করেছে ফুল পাওয়ার অটো স্পেয়ার পার্টস এলএলসি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, শহরের শিল্প নগরীর মোসাফফার 8 নং সানাইয়ার 2 নম্বর গলিতে ডায়মন্ড সুপার মার্কেটের বিপরীতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল হক, শামসুল হক, নুরুল আলম আমল, নুরুল আমিন সরওয়ার, মোহাম্মদ শফি, মহিউদ্দিন, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ মোসাম্মেল ও মোহাম্মদ জাহেদ সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি মাসের প্রথম 8 দিনে $67 কোটি বেশি রেমিটেন্স এসেছে। সে হিসেবে এ মাসেও রেমিটেন্স $2 বিলিয়ন অতিক্রম করতে পারে। চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী নেওয়ার উপর নিষেধাজ্ঞা সৌদি আরবের। যারা আগে হজ করেননি তাদের অগ্রাধিকার। আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার আসন্ন আমিরাত সফরে উন্মুক্তের আশাবাদ।
এবং চলতি বছর স্পন্সর ভিসায় 2 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার। শুরু হয়েছে 2025 সালের ক্লিক ডে। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।